হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য গুড নিউজ। রাজ্যের গ্রামীণ হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকেই মেল ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু 40 বছর বয়স পর্যন্ত এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কোনো আবেদন মূল্যও লাগছে না, কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ। আমি তোমাদের এখানে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তোমাদের কতগুলি শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বেতন কত রাখা হয়েছে, কিভাবে তোমাদের নিয়োগ করানো হবে তার সম্পূর্ণ পদ্ধতি রয়েছে এই ভিডিওতে, এবং তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং আবেদন করার শেষ তারিখ দেখতেই পাচ্ছ 11/8/2025। তার আগে যারা যারা অ্যাপ্লাই করতে চাও আবেদন করে নিও। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই রাজ্যের গ্রামীণ হাসপাতালের কর্মী নিয়োগের আপডেটটি জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। রাজ্যের গ্রামীণ হাসপাতালে কর্মী যে নিয়োগ করা হচ্ছে, এখানে ফর্মটি ফিল আপ করার জন্য প্রার্থীকে অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক মহিলা পুরুষ সবাই কিন্তু এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমাদের যেটা বলা হয়েছে, যে ক্যান্ডিডেট ফর্মটি অ্যাপ্লাই করবে সেই ক্যান্ডিডেটকে মাস্ট বি নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিক অ্যান্ড রাইট, মানে ক্যান্ডিডেটকে বাংলা বলতে এবং লিখতে পারতে হবে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অগ্রাধিকার পাবে। এবং তোমাদেরকে দেখো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট টু ওয়েস্ট বেঙ্গল টাইম টু টাইম তোমাদেরকে পার মান্থ 16,000 টাকা কিন্তু জয়েনিং স্যালারি প্রোভাইড করা হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে 18/7/2025 থেকে, এবং ফর্ম ফিল আপ চলবে 11/8/2025। তো যারা যারা ফর্মটি ফিল আপ করতে চাও 11/8/2025-এর আগে তোমরা তোমাদের আবেদনপত্রটি ফিল আপ করে নিও। তো চলো কিভাবে তোমরা তোমাদের আবেদনপত্রটি ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখো। আবেদনের জন্য অ্যাট ফার্স্ট তোমাদেরকে এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ, তারপর তোমার যে গ্রাম পঞ্চায়েতের নাম সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করবে, এখানে তোমাদের ব্লকের নাম উল্লেখ করবে, এখানে তোমাদের জেলার নাম উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের ডিটেলস ফিল করতে হবে। যে ক্যান্ডিডেট ফর্মটি অ্যাপ্লাই করছে সেই ক্যান্ডিডেটের নাম এখানে উল্লেখ করবে, বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম নতুবা স্বামীর নাম এখানে উল্লেখ করবে। তারপর অ্যাড্রেস মানে মেনশন ব্লক, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার সহ তোমার কিন্তু অ্যাড্রেসটা এখানে ফিল করতে বলা হয়েছে। প্রথমে তোমরা তোমাদের ভিলেজ দেবে, পোস্ট অফিস দেবে, তারপর পুলিশ স্টেশন দেবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট দেবে, ব্লক দেবে, কোন ব্লকের আন্ডার থেকে ফর্ম ফিল আপ করছো, এবং এরিয়ার পিনকোড দেবে, অ্যান্ড লাস্ট তোমাদের ফোন নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করবে। তারপর তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে ডিস্ট্রিক্টে তোমাদের যে ব্লকের আন্ডারে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, তুমি কি সেখানে স্থায়ী বাসিন্দা? যদি তোমার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, নতুবা নো করবে। আমি তোমাদের নোটিফিকেশানটি ইন ডিটেলসে ফর্ম ফিল আপের পর অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ যে তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমরা ফিল করবে। মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে ডেট, মান্থ এবং ইয়ার আছে সেইটি দেখে তোমরা তোমাদের ডেট অফ বার্থটি ফিল করে নেবে। তারপর তোমাদের ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল, এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরির ভিতরে হও সেই ক্যাটাগরি তোমরা এখানে ফিল আপ করে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান কথাটি উল্লেখ করে দেবে। সেক্স তোমাদের মেল না ফিমেল এটা তোমরা এখানে উল্লেখ করে। তারপর তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস ফিল করতে হবে। এটা যেহেতু হায়ার সেকেন্ডারি পাস তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, তাহলে হায়ার সেকেন্ডারি পাস তোমরা দেবে। তারপর ইয়ার অফ পাসিং, কত সালে পাস আউট করেছে সেটা দেবে। মার্কস অফ পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ নাম্বার পেলে সেটা দেবে। কোন ডিভিশন বা কোন ক্লাস বা গ্রেড পেয়েছিল সেই ডিভিশন এখানে উল্লেখ করবে। রিমার্ক যদি কিছু থেকে থাকে উল্লেখ করবে, নাহলে এই ঘরটা তোমরা ব্ল্যাঙ্ক রেখে দেবে। তারপর তোমাদের কাজে যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সের ডিটেলস ফিল করবে। এবং তোমরা যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে ইয়েস করবে, নতুবা নো অপশনটি ক্লিক করবে। তারপর এখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে। তারপর যে ডেটে ফর্মটি সাবমিট করছো সেই ডেট লিখবে, এবং যে প্লেস থেকে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করছো সেই প্লেসের নাম দেবে, এবং ক্যান্ডিডেটের একটা রানিং হ্যান্ড রাইটিংয়ে এখানে সিগনেচার উল্লেখ
তাহলে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর ওই অ্যাপ্লিকেশন ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, যেটা তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে তোমরা অ্যাটাচ করে দিচ্ছ। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, ইকুইভ্যালেন্ট অফ বার্থ সার্টিফিকেট ইস্যু, তোমাদের মানে এজ প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস চাওয়া হয়েছে, বার্থ সার্টিফিকেট নতুবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। তারপর মার্কশিট অ্যাস ইন সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশানে যেসব সার্টিফিকেটগুলো আছে 10th পাসের, তোমাদের 12 পাসের, বাকি যাবতীয় যা সব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ডকুমেন্টস আছে সবের কিন্তু মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট তোমাদেরকে প্রোভাইড করতে বলা হয়েছে। তারপর যে কোনো 3টি ডকুমেন্টস তোমাদেরকে দিতে বলা হয়েছে, গভর্নমেন্ট আইডি প্রুফ, যেগুলো তোমাদের ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, যে কোনো 3টি ডকুমেন্টস গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদেরকে প্রোভাইড করতে বলা হয়েছে। তারপর তোমাদের সেলফ ডিক্লারেশন ফ্রম অফ সাম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি থেকে থাকে তার সেলফ ডিক্লারেশন একটা দিতে বলা হয়েছে। মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা তোমাদেরকে প্রোভাইড করতে বলা হয়েছে। যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে তারা তোমাদের কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করবে, এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে কিন্তু বয়সের ছাড় আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং তারপর দেখো এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে একটা ক্যান্ডিডেট চাইলে মোর দেন গ্রাম পঞ্চায়েত ডিসপেন্সারি লেভেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। দেখো তোমাদের এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা চাওয়া হয়েছে, মিনিমাম তোমাদেরকে পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট, মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এইচএসসি পাস করে থাকলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে দেখতেই পাচ্ছ ফর হোমিওপ্যাথি স্টেট বাজেট হেডের থেকে তোমাদের কিন্তু এটা প্রোভাইড করা হয়েছে যে এ ব্যাচেলার ডিগ্রি অফ বিএইচএমএস এই ডিগ্রি তোমাদের থাকতে হবে, এবং মাস্ট বি একটা হোমিওপ্যাথি অ্যান্ড রেজিস্ট্রেশন থাকতে হবে, যেটা তোমাদের স্টেট থেকে হতে পারে বা কোনো সেন্ট্রাল কাউন্সিলিং হোমিওপ্যাথির থেকেও হতে পারে। এবং তোমাদের এজ এখানে চাওয়া হয়েছে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে 1/1/2025 অনুযায়ী। এসসি এসটি ক্যাটাগরির ভিতরে যারা আছে তারা কিন্তু 5 বছর পর্যন্ত অতিরিক্ত পেয়ে যাচ্ছে, মানে 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা থাকছে তারা কিন্তু 53 বছর বয়স পর্যন্ত এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের এখানে শূন্যপদ রিলিজ করা হয়েছে টোটাল বালুরঘাট, হিলি, তাপান এবং তোমাদের বানশিহিলিতে এই ব্লকের এই গ্রাম পঞ্চায়েতে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান যাদের ম্যাচ করবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটি তোমাদের নোটিফিকেশান মেমো নাম্বার দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 16/6/2025 থেকে রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটি যারা ডিটেলসে দেখে নিতে চাও তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও দেখে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সেইখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট এবং নোটিফিকেশানটি পুরো প্রোভাইড করা থাকবে, তোমরা সেইখানে গিয়ে ডিরেক্ট দেখে নিতে পারবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমার যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করা থাকবে। আশা করি তোমরা নোটিফিকেশনটি ডিটেলসে বুঝতে পেরেছো এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় সেন্ট্রাল লেভেলের বা স্টেট লেভেলের বা ডিস্ট্রিক্ট লেভেলের যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট চাকরির আপডেটের জন্য এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।